আচ্ছা, তো দেখো এইখানে একটা প্রবলেম কি বলছে। A DC motor has an armature resistance 5 ohm when connected to 240 volt supply line. It draws a current of 10 ampere when running at its rated speed. Find the starting current of the motor and its back EMF. ঠিক আছে, তো এইটা দেখো ডেফিনেটলি যেরকম তুমি অলরেডি দেখতেই পেয়েছো হোপফুলি, যেটা ক্লাস 12 ফিজিক্সের এখন যে কারেন্ট সিলেবাস তাতে নেই। তো যাই হোক, এমনিতে আমি অঙ্কটা করছি। দেখো এখানে ভি ভি দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 240, ঠিক আছে, 240 ভোল্ট, ঠিক আছে। আর তোমার আর্মেচারের যে রেজিস্ট্যান্স সেটা দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 5, তাই না বলো? আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 5 ওহমস, ঠিক আছে। তারপর দিয়েছে হচ্ছে কারেন্ট, ঠিক আছে না? তো এই ড্রজ আ কারেন্ট অফ ওয়েন রানিং এট ইটস রেটেড স্পিড। তাহলে কারেন্ট হচ্ছে গিয়ে তোমার আই, সেটা হচ্ছে গিয়ে তোমার 10 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার এখান থেকে নর্মালি আমি যদি স্টার্টিং কারেন্টের গল্প চিন্তা করি, ঠিক আছে, দেখো স্টার্টিং কারেন্ট, তুমি যদি দেখো আই এস ধরো লিখলাম, সেটা হচ্ছে গিয়ে ভি মাইনাস ই, ইটা হচ্ছে তোমার ব্যাক ইএমএফ আপাতত, ঠিক আছে, ডিভাইড বাই আর। তো এইখানে তুমি লিখবে ভি, এখন ব্যাক ইএমএফ যে স্টার্ট হচ্ছে, ব্যাক ইএমএফ কিছু নেই, তাহলে সেটা জিরো, তাহলে ডিভাইড বাই আর। তাহলে এইখানে তোমার দাঁড়াবে আই এস, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 240 ডিভাইড বাই তোমার 5, তাই না বলো? তো এই হচ্ছে কি হিসেব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 4 5 20, ঠিক আছে, 4 শূন্য, তারপর 5 8 40, তাই না বলো? তাহলে এটা 48 অ্যাম্পিয়ার্স হচ্ছে কারেন্ট হবে, ঠিক আছে। মাথায় ঢুকলো এই পর্যন্ত? এবার দেখো এই যে কারেন্ট 48 অ্যাম্পিয়ার, এটা টু হাই, তাই না বলো? এবার এই এই যে 48 অ্যাম্পিয়ারের কারেন্টের যদি তোমার রেটিং না থাকে, তাহলে আর্মেচার ফার্মেচার জ্বলে যাবে। তো যদি জ্বলে না যায় তার জন্য একটা রেজিস্ট্যান্স এর সাথে সিরিজে অ্যাড করা থাকে, ঠিক আছে না? যেটা যাতে করে কারেন্টটাকে এতটা বাড়তে দেয়, ঠিক আছে। মানে আমি যদি কথার কথা বলি, যদি ধরো ম্যাক্সিমাম কারেন্ট যেটা চলবে সেটা যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে সেইভাবে তুমি জিনিসটাকে দেখতে পারো, ঠিক আছে। ধরো 5 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে আমি দেখলাম যে আইএস ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার, তো দ্যাট শুড বি ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, তাই না বলো? মানে ওমস ল আর কি, ঠিক আছে। তো একটা তো তোমার ধরো নর্মাল যেটা আর্মেচার রেজিস্ট্যান্স তোমার কাছে আছে, আরেকটা হচ্ছে যেটা তুমি সিরিজে লাগিয়েছো আর কি, বুঝতে পেরেছো? সেরকম একটা কিছু ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো এবার তুমি এইখানে বলবে যে তোমার তো 240-এর তোমার ভোল্টেজ এমনি তুমি পাচ্ছিলে, আর এইখানে যে রেজিস্ট্যান্সটা তোমার নর্মালি ছিল সেটা হচ্ছে গিয়ে 5, আর এটা হচ্ছে গিয়ে আর এস, যেটা তোমার লাগাতে হবে আর কি, ঠিক আছে। এইবার তুমি যদি এইখান থেকে ব্যাপারটা একটু সলভ করার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে দেখো 1/5, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 5 প্লাস আর এস ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার হয়ে যাবে 240, তাই না বলো? তাহলে এইটা হয়ে যাবে 240 ডিভাইড বাই 5, ঠিক আছে না, ইকুয়ালস টু এইটা দাঁড়ালো। তাহলে এইটা -5 তুমি করে দিতে পারো একবারে, ঠিক আছে। দ্যাট উড বি ইকুয়ালস টু তোমার আর এস, ঠিক আছে। তো এবার এইখান থেকে আমি করতে পারি, যেটাতে একটু আগে আমি করেছি, 48 এসছে, 48 - 5 তুমি চিন্তা করো, তো দ্যাট ইজ ইকুয়ালস টু আর এস। তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেট করে যদি দেখো, তাহলে এইটা তোমার মোটামুটি 43 ওহমসের, ঠিক আছে না, একটা রেজিস্ট্যান্স তোমাকে লাগাতে হবে যাতে আর্মেচারটা বাঁচে আর কি, বুঝতে পেরেছো তো? মানে জ্বলে যাতে না যায় আর কি, ঠিক আছে, যদি 5 অ্যাম্পিয়ার রেটিং এর হয় আর কি, বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট এখানে যেটা হচ্ছে ব্যাক ইএমএফ। এবার ব্যাক ইএমএফ, ঠিক আছে, ইনিশিয়ালি তো থাকছে না, তারপরে যখন চলতে শুরু করে তখন থাকবে। তো তখন আমরা যদি সেটা ক্যালকুলেট করি, এবং বলে দিয়েছে যে ড্রজ আ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার, তো আমি তাহলে যদি সেরকম চিন্তা করি যে আই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভি মাইনাস ই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার আর, ঠিক আছে। তাহলে আই তো হচ্ছে গিয়ে তোমার উম, এবার এইখান থেকে আমি যদি জিনিসটাকে একটু ঠিকঠাক করি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কি, যে এটা সলভ করতে হবে। তাহলে আই আর, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই। তাহলে এইখান থেকে তুমি বলবে যে ই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ভি মাইনাস আই ইন্টু ক্যাপিটাল আর, তাই না বলো? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে কথা ইকুয়ালস টু ভি মাইনাস আই আর। পাশের বাড়ি থেকে চচ্চড়ি দিয়ে গেল, সেই কারণে একটা পজ করতে হয়েছিল, ঠিক আছে। ইলিশ মাছের চচ্চড়ি, তো যাই হোক।
ই হচ্ছে গিয়ে তাহলে কি হবে, ভি হচ্ছে গিয়ে তোমাকে দিয়েছে 240, তাই না বলো, 240 মাইনাস আই হচ্ছে গিয়ে তোমার 10, ঠিক আছে, আর আর হচ্ছে গিয়ে কত, আর হচ্ছে গিয়ে 5 বলেই দিয়েছে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 240 থেকে 50 বাদ দিতে হবে, তাহলে 190 হবে, তাই না বল। তো 190 ভোল্ট হচ্ছে গিয়ে তোমার ব্যাক ইএমএফ। মাথায় ঢুকেছে ব্যাপারটা? এই হচ্ছে গিয়ে প্রবলেম ব্যাক ইএমএফ এর, ঠিক আছে। নেক্সট আরেকটা প্রবলেম কি বলছে দেখো এখানে, এটা কি আসছে না পুরো, হ্যাঁ এসছে নাকি, কেমনটা হয়ে আছে, যাই হোক। তো দেখো কি বলছে, the back EMF in a DC motor delivering 3 kilowatt of mechanical power is 180 volt when operating on 220 volt line. Determine the armature current and the motor resistance. সরি। তো এটা কি করে করা যায় দেখো, তো দেখো তোমাকে যদি আউটপুট পাওয়ার বার করতে হয় তাহলে তো তোমাকে ওই ব্যাক ইএমএফ দিয়েই কাজ করতে হয়, তাই না বলো। তাহলে আলটিমেটলি আউটপুট পাওয়ার এইখানে, আউটপুট পাওয়ার, তো দ্যার উড বি ইকুয়ালস টু তোমার কি ই ইন্টু আই, যেখানে ই হচ্ছে ব্যাক ইএমএফ, ঠিক আছে, আই হচ্ছে গিয়ে আর্মেচার কারেন্ট, ঠিক আছে। তো এবার তুমি এইখানে লাগাও, ঠিক আছে, তো তোমার পাওয়ার তো বলে দিয়েছে 3 কিলোওয়াট, তার মানে হচ্ছে গিয়ে 3000, ঠিক আছে, 3000 লিখে দিই, ঠিক আছে একবারে 3000, আর ই হচ্ছে গিয়ে তোমার ব্যাক ইএমএফ, ঠিক আছে। তো সেটা কত দিয়েছে জানি, মেকানিক পাওয়ার ইজ 100, back EMF in DC motor delivering 3 kilowatt of mechanical power is 180 volts, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 180, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে আই, তাহলে এইখানে লিখে দেবে 3000 ডিভাইডেড বাই 180, দ্যাট ইজ ইকুয়ালস টু আই। তাহলে এইখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে গিয়ে এইটা আর এটা গেল গিয়ে, আর এইটা কাটলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 100, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 6, তাহলে কেমন এটা হচ্ছে, তা আই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার মোটামুটি 6 × 16 = 96, তাই না, তো ওই আর কি 96, তারপরে কত নামবে, 4, হ্যাঁ ওই 16.6 এরকম একটা কিছু হবে আর কি, ঠিক আছে, হচ্ছে 16.6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে যে আর্মেচার রেজিস্ট্যান্স, তাহলে আমি কি করব, সহজ, আমি আর ইকুয়ালস টু জানি হচ্ছে গিয়ে ভি মাইনাস ই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার আই, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো ভিটা কি, ভিটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই ভোল্টেজ, ইটা হচ্ছে গিয়ে ব্যাক ইএমএফ অলরেডি জানি, ঠিক আছে। তা আলটিমেটলি আমরা করব যে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে দেখো এইখানে when operating on 220 volts বলেছে, তাহলে তো আমাদের অপারেটিং যেটা ভোল্টেজ আর কি, ঠিক আছে, তো সেইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 220, আর ব্যাক ইএমএফ দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 180 ডিভাইড বাই কারেন্ট, তো কারেন্ট তুমি এখনই সলভ করেছো 16.67, তাহলে এইটা হচ্ছে তোমার কত 40 ডিভাইড বাই 16.67, এটা করার দম আমার নেই, দাঁড়াও। তো দেখো এইখানে কি বলছে যে 40 ডিভাইডেড বাই 16.67, তো এটা যদি তুমি করো দাঁড়াবে হচ্ছে গিয়ে 2.4, ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 2.4 ওহমস, ঠিক আছে। তো এই হচ্ছে কি উত্তর। মাথায় ঢুকেছে নিশ্চয়ই এই ধরনের প্রবলেম।